আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে আলুর খুবই সিম্পল এবং অসম্ভব মজার একটি রান্নার রেসিপি শেয়ার করব। কম উপকরণ দিয়ে সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি। শুরুতেই আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণ চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো কাঁচামরিচ 6 থেকে 7টা ফালি করে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ এবং মরিচ তেলের পরে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজি ভাজি করব না। আমি আজকে এটা ডিমের আর আলুর ঝোল রান্না করব, ভুনা না। এজন্য আমি কড়া করে ভাজি করব না। হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন এর ভেতরে 2টা রসুন এবং 1 চা চামচ জিরা আমি শিলপাটায় পেস্ট করে নিয়েছি। সেই রসুন এবং জিরা বাটা এর ভিতরে দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা চলে যাবে। 1 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব যত গুঁড়া মশলা আছে। আমি এর ভেতরে 4 রকম গুঁড়া মশলা যোগ করব। সেটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সব কিছু প্রায় 1 চা চামচ পরিমাণ নিয়েছি। আমি এখন এই পর্যায়ে এই গুঁড়া মশলাগুলো সবটুক এই ভেতরে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে গুঁড়া মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে যোগ করব সামান্য পানি। গুঁড়া মশলা তেলের উপর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে মশলাগুলো পুড়ে যায়, এই জন্য পানি দিতে হবে। আমি খুব বেশি পানি এখানে দিব না, অল্প একটু পানি দিব যাতে করে এই গুঁড়া মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যায়। আমি এখন 2 থেকে 3 মিনিট জাল করব, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায় এবং তেলটা উপরে ভেসে ওঠে। মশলাটা কষানো হয়ে গেলে খুব সুন্দর একটা কালার আসবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি যোগ করব আলু। আমি 2টা বড় সাইজের আলু ছোট ছোট এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সেই আলু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুটা সব দেওয়া হয়ে গেলে আমি নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 1 মিনিট মতো আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। লবণ পরবর্তীতে আমি চেখে দেখব, যদি দেখি ঠিক আছে তাহলে আর যোগ করা লাগবে না, কম হলে কিছুটা যোগ করা যাবে। আলুটা আমার 1 মিনিট নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব পানি। আমি এখানে 1.5 কাপ মতো পানি ব্যবহার করছি। আপনারা এইরকম পানি দিবেন যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং কিছুটা ঝোল ঝোল থাকবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ঝোল রাখবো। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 8 মিনিটের জন্য। 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই পর্যায়ে ফুটে উঠেছে। এর ভিতরে দিয়ে দেবো ডিম। আমি 3টা ডিম সেদ্ধ করে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে ফালি না করে আস্ত আস্ত ডিমও এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তবে আস্ত ডিম দিলে ডিমটা একটু লবণ এবং হলুদ দিয়ে হালকা করে তেলের উপর ভেজে নেবেন। ডিমটা দিয়ে নেড়েচেড়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। এরপর যেমন ঝোল খেতে আপনারা পছন্দ করবেন সেই অবস্থায় নামিয়ে ফেলবেন। রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।